রেল, টেক্সটাইল, জুট মিলের যন্ত্রাংশ কিংবা চিপস ও সেমাই তৈরির মেশিন কি তৈরি হয় না নীলফামারীর সৈয়দপুরে, তাও আবার একেবারেই সনাতন পদ্ধতিতে। বিনিয়োগ ও ব্র্যান্ডিং সমস্যার সমাধান করা গেলে সম্ভাবনার এ খাত এগিয়ে যাবে আরও বহুদূর। সেই সাথে এ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, বলছেন ব্যবসায়ীরা। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়ক সহ বিভিন্ন সড়ক এমনকি অলিগলির বাসাবাড়িতে দেখা মিলবে ছোট বড় এরকম প্রায় ৩ শতাধিক হালকা প্রকৌশল কারখানার। এই কারখানাগুলোতে একেবারেই সনাতন পদ্ধতিতে তৈরি হচ্ছে চিপস ও সেমাই তৈরির মেশিন সহ ৩২ ধরনের মেশিন ও যন্ত্রাংশ, যা তৈরিতে ব্যবহার করা হচ্ছে ইস্পাত শিট, পুরনো লোহা, অ্যাঙ্গেল বার ও জাহাজ ভাঙা লোহা। বড় বড় বিল যেমন গার্মেন্টস, তারপরে আপনার অটোরাইস মিল, জুট মিল, টেক্সটাইল মিল, যাবতীয় মাল তৈরি করা হয় এখানে। এই মেশিন যদি বিদেশ থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে বাজারজাত করে তাহলে ৯০,০০০ টাকা খরচ পড়ে একটা মেশিন, আর সেই মেশিন কিন্তু আমরা এখন বিক্রি করতেছি ৬৫,০০০ টাকা করে। বাদামের খোসা থেকে বাদামটা বাইর করে দিবে আর কি। এই মেশিনটা আমাদের নিজের তৈরি, আমরা এখানে তৈরি করতেছি বাদাম ভাঙা মেশিন। এই কারখানাগুলোতে কাজ করছেন প্রায় ৫,০০০-এর বেশি শ্রমিক, যাদের কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নেই। আমাদের এগুলো হয়ে গেল কি, ওস্তাদ আছে, ছোটবেলা থেকে এখানে আসি, ওস্তাদ আছে, ওস্তাদ থেকে শিখছি, এখন আমরা করতেছি, মানে সবাই স্থানীয় এখানে আমরা বর্তমান কাজ শিখতেছি এখানে। তা মিস্ত্রিগুলো যেটা যায় ওইটা আমি কাজ করি। বাবা এই লাইনে প্রথম থেকে ছিল, আমরা মানে বাবার মাধ্যমে এই প্রশিক্ষণটা নিছি। ব্যবসায়ীরা জানান এসব কারখানা থেকে বছরের প্রায় ৩০০ কোটি টাকা আয় হলেও বরাবরই উপেক্ষিত এই খাতটি। আমাদেরকে মেড ইন বাংলাদেশ করার যে অনুমতি দেয়, আমাদেরকে যে সহযোগিতা করে, আমাদের প্রতিবন্ধতা তুলে দেয়, ভ্যাটের একটা মধ্যে বিভিন্ন ঝামেলা এগুলো থেকে যদি আমাদেরকে ফ্রি করে দেয় তাহলে আমরা অনেক কিছুই তৈরি করতেছি, আমরা যেগুলো আমরা সত্যকে প্রকাশে নিয়ে আসতে পারবো। এই খাতকে এগিয়ে নিতে ঋণ সহায়তা সহ নানা পদক্ষেপের কথা জানালেন ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের কর্মকর্তা। তাদের বর্তমানে যেটা দাবি সেটা হচ্ছে যে জায়গা প্রয়োজন, তাদের বড়সড় জায়গা প্রয়োজন। সেটা আমরা দেখতেছি, আমাদের সেখানে একটা শিল্পনগরী রয়েছে, সেটা ইতিমধ্যে ফিল আপ হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন মহলে আবেদন জানাইছি, সেই শিল্প নগরীটা যদি সম্প্রসারণ করা যায় অথবা পাশে যদি আরেকটা করা যায়। সরকারের সুদৃষ্টি আর পৃষ্ঠপোষকতা পেলে সমৃদ্ধ হবে সম্ভাবনার এই খাত। সেই সাথে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি সৃষ্টি হবে অধিক কর্মসংস্থানের সুযোগ। শারমিন স্বপ্না, ৭১।